আচ্ছা। আগে তোমাদের একদিনই ক্লাস হয়েছে, সেটা করেছিলাম, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারটা তোমাদের আমি পড়াচ্ছিলাম। তা আমি সেখানে কি বলেছিলাম? আমরা সেখানে দেখেছিলাম যে ন্যাচারাল নাম্বার কাকে বলে দেখেছিলাম, বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে দেখেছিলাম। দেখেছিলাম অখণ্ড সংখ্যা কাকে বলে বা হোল নাম্বার কাকে বলে। দেখেছিলাম ন্যাচারাল নাম্বার, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কি। আর দেখেছিলাম যে প্রত্যেকটা অখণ্ড সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার কি। আর আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম পূর্ণ সংখ্যা ইন্টিজার কাকে বলে। আমি একটু লিখে দেবো। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কাকে বলে দেখেছিলাম। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখেছিলাম। আচ্ছা, আগের দিনের ক্লাসে যদি কারোর কোথাও প্রবলেম থাকে তোমরা বলতে পারো। তো এইগুলো করেছিলাম। আচ্ছা, আজকে আমি পর থেকে তোমাদের তাহলে কোচিং করে, যদি আমি যদি ক্লাসে কোথাও প্রবলেম থাকে তোমরা কিন্তু বলতে পারো। আজকে আমাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার থেকে করছি। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে মূলদ সংখ্যাটা কি। সংখ্যা বা নাম্বার। রেশনাল নাম্বার যে সমস্ত সংখ্যাকে তোমরা পি বাই কিউ আকারে লিখতে পারো। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে এই পি আর কিউটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে হবে। আর এই যে কিউ নিচের টার্মটা, এটা নট ইজিক্যাল জিরো হতে হবে। তাহলে আমরা যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার, যে আর হচ্ছে কি কিউ নট ইজিক্যাল টু জিরো, এই সমস্ত সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা। কি বলবো আমরা? মূলদ সংখ্যা। আচ্ছা, আমরা আগের দিন দেখেছিলাম যে আমরা ন্যাচারাল নাম্বারকে ক্যাপিটাল এন দিয়ে লিখি, হোল নাম্বারকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করি, ইন্টিজারকে আমরা জেড দিয়ে, ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট। তেমন ভাবে এই মূলদ সংখ্যাকে আমরা বা রেশনাল নাম্বারকে আমরা কি দিয়ে লিখবো? আর কি আমরা দেখেছিলাম যে পজিটিভ ইন্টিজারকে আমরা জেড প্লাস দিয়ে লিখছি, নেগেটিভ ইন্টিজারকে আমরা জেড মাইনাস দিয়ে লিখছি। ঠিক আছে? আর আমরা কিউ রেশনাল নাম্বার, মূলদ সংখ্যাকে আমরা কিউ দিয়ে লিখবো। তাহলে আমরা কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আর যদি ডেফিনেশনে প্রবলেম থাকে আমাকে বলবে, আমরা এবার কয়েকটা এক্সাম্পল। আমরা 2/5 নিতে পারি, 3/40। মানে আকারে আছে কিনা দেখো, দেখো উপরে টু হচ্ছে কি, আর নিচে ফাইভটা হচ্ছে কি, আর আঁকা। আর কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, ফাইভ নট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এইটা একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আমার মাইনাসের এটা -5
23 দিতে পারে। আচ্ছা, এইগুলো হচ্ছে মূলদ সংখ্যার উদাহরণ। তা তোমরা বলো তো, -10 মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা, বলো তো -10 কি মূলদ সংখ্যা? বলতে গেলে কি হতে হবে আগে সেই জিনিসটা ভাবো, যে মূলদ সংখ্যা হতে গেলে সংখ্যাটাকে কি কি হতে হবে। তো সেখানে তোমরা বলো -10টা মূলদ সংখ্যা হবে কি হবে না? কেউ বলতে পারবে -10টা মূলদ সংখ্যা কি? তো তোমাদের পরের কোশ্চেন আমি বলবো, সেটা তোমরা পারবে। এইটা যদি তোমরা বলতে পারো, এইটাই বিশেষ করে তোমরা পরের কোশ্চেন তোমরা বলতে পারবে। বলতে পারবে -10 মূলদ সংখ্যা কিনা? আচ্ছা, তাহলে মূলদ সংখ্যা হতে হলে কি হবে, সংখ্যাটা পি বাই, সরি, P/Q আকার লিখতে, আমরা যাতে লিখতে পারি। হ্যাঁ, ঠিক বলেছো, শ্রীরামপুর। হ্যাঁ, এটা হবে, কারণ এইটাকে, তাহলে আমাদের কি হতে হবে, মূলদ সংখ্যাকে আমরা কাকে বলবো, যখন যাকে P/Q আকার লিখতে পারি, তখন মাইনাস থাকে আমরা -10/1, যেখানে P হচ্ছে আমার মাইনাস আর কিউটা হচ্ছে আমার 1। দেখো দুটো ইন্টিজার, এটা নেগেটিভ কি হয়েছে, তো আমি বলেছি ইন্টিজার হলেই হবে, নেগেটিভ পজিটিভ যেটাই হোক। আর কিউটা হচ্ছে আমার 1, আর দেখো কিউটা নট ইজিক্যাল 0। তাহলে -10টা হচ্ছে আমার মূলদ সংখ্যা। ভাবেই দেখো, কোশ্চেনে তোমরা তা বলো দেখি, যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? সেকেন্ড মূলদ সংখ্যা বলতে পেরেছো, সেখানে কি তোমরা কিছু বলতে পারবে, যে প্রত্যেক পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা কি? সংখ্যা কাকে বলছে? 0, 1, 2, 3, 4 করে যাচ্ছে, আর এইদিকে -1, -2, -3 করে এইদিকেও। তাহলে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা, প্রত্যেকটা পূর্ণ সংখ্যা সংখ্যা হচ্ছে নিচে, আমি 1 করতে পারি, 2/1, 3/1, কারণ লেখা যাচ্ছে যেখানে পি আর কিউটা হচ্ছে কি, আর কিউটা না দিচ্ছে, তাহলে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হলো। বোঝা গেল? আচ্ছা, বড়দের উল্টোটা হবে কিনা? বিপরীতটা কি? প্রত্যেকটা মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা? মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা কি?
কেন হচ্ছে না? তাহলে একটা এক্সাম্পল যেটার ক্ষেত্রে হচ্ছে। কেন না হচ্ছে, এটা একটা এক্সাম্পল না। না বলেছে, কিন্তু কেন না বলছো সেটা একটা এক্সাম্পল দিয়ে বলো। যখনই না বলছো তাহলে একটা এক্সাম্পল ধরো যেটা ক্ষেত্রে হচ্ছে না। আচ্ছা, বলতে সংখ্যা সংখ্যা হচ্ছে না। এক্সাম্পল দিয়ে তোমরা বলতে পারছো যেটা ট্রু। তাহলে বোঝা গেল। আচ্ছা, পর আচ্ছা, পার্সোনাল নাম। তোমাকে বলবো রেশনাল নাম্বার। এই তো, এই তো। হ্যাঁ। ধরো 2/8, 4/16, 8/32, এই নাম্বার গুলোকে আমরা কি বলবো? ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। কার ইকুইভ্যালেন্ট? 1/4। দেখো, এই যে তোমরা 2/8 দেখতে পাচ্ছ, 4/16 দেখতে পাচ্ছ, 8/32 দেখতে পাচ্ছ, এইগুলোকে তোমরা যদি লিস্ট নিয়ে যাও, মানে তুমি কাটাকাটি করে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাও, একদম লিস্ট টার্মে, দেখতে পাবো সবটার 1/4 আছে। সবটার ক্ষেত্রে 1/4 আছে। টু থেকে, টু দিয়ে কাটাকাটি করলে 1/4 আছে। 4 আর 16 কাটাকাটি করলে 1/4 আসছে। 8 আর 34 কাটাকাটি করলে 1/4 আসছে। তাহলে এই নাম্বার ইকুইভ্যালেন্ট হবে কার সাথে? 1/14 এর সাথে। ও সরি, 1/4 এর সাথে। বলতে পারি, যে 4/6, 6/9, 8/12, এরা কার সাথে ইকুইভ্যালেন্ট? এরা 2/3 এর সাথে ইকুইভ্যালেন্ট। করলে দেখো 2/3 আসছে। 4 আর 6 এ কাটাকাটি করলে 2/3 আসছে। 6 9 কে কাটাকাটি করলে 2/3 আসছে। 8 কাটাকাটি করলে দেখবে 2/3 আসছে। কোন অসুবিধা আছে? কারোর কথা অসুবিধা থাকলেই বলো। আচ্ছা, আমরা দেখবো যে আমরা সংখ্যাগুলো কিভাবে সংখ্যা লেখায় প্রকাশ করি। সংখ্যা রেখায় প্রকাশ আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এই কেমন হবে?
ধরো এটা তোমাদের সংখ্যা রেখা, ঠিক আছে? তাহলে কোথা থেকে আমাদের ন্যাচারাল নাম্বারটা স্টার্ট হয়? ওয়ান থেকে। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এভাবে চলতে থাকছে। না, এটা সংখ্যা রেখা প্রকাশটা এমনও কিছু নয়। আর হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা সংখ্যা প্রকাশ- আচ্ছা, অখণ্ড সংখ্যা হচ্ছে ফিক্সড সংখ্যা। জিরো, তারপর ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, চলতে থাকছে। ঠিক আছে। আচ্ছা, পর আসছে সংখ্যা বা ইন্টিজার। কেমন সংখ্যা রেখে প্রকাশটা কেমন হবে? মাইনাস কি হবে, তাই জন্য আমরা জিরোটাকে এখানে নিচ্ছি। তাহলে এইদিকে এগুলো কি আসছে? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ করে চলতে থাকছে, আর এইদিকে কি আসছে? মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি করে চলতে থাকছে। বুঝলেন? দেখুন, আমরা ন্যাচারাল নাম্বার কি সংখ্যা এরকম প্রকাশ দেখলাম। আহ তারপর হচ্ছে আমরা হোল নাম্বারকে দেখলাম। তারপর আমরা ইন্টিজারকে দেখলাম। ঠিক আছে, তো তোমাদের যদি বলে যে তোমরা আম, শুধু পজিটিভ ইন্টিজারকে তোমাদেরকে দেখাতে বলো, তাহলে তোমরা এই ওয়ান থেকে দেখাবে। আর নেগেটিভ ইন্টিজারকে দেখালে তোমরা মাইনাস ওয়ান, পাঁচ ধরতে দেখাবে। ঠিক আছে? আচ্ছা, পর তোমাদেরকে মূলদ সংখ্যাকে কিভাবে তোমরা সংখ্যা রেখায় প্রকাশ করবে, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আচ্ছা, আচ্ছা, সাপোজ ধরো তোমাদেরকে টু আর থ্রি বলে দিল, টু আর থ্রি মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলছে, আর সেটা সংখ্যা রেখা প্রকাশ করতে বলছে। তাহলে কিভাবে করবে? আচ্ছা, যেহেতু তোমাদেরকে মূলদ সংখ্যা বার করতে বলছে, তাহলে এই টু আর থ্রির মিডিলে যে মূল সংখ্যাটা হবে সেটা মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে সেইটাকে আমরা মিডিলে যে নাম্বারটা, সেটা একটা মূলদ সংখ্যা, এইভাবে লিখবো। তাহলে কি করে পাবো? টু প্লাস থ্রি বাই টু করে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যবর্তী সংখ্যা, যেটা কথা হচ্ছে ফাইভ। সেটা কেমন হবে? সাপোজ ধরো এটা এমন, জিরো, ওয়ান, টু, থ্রি করে যাচ্ছে। এদিকে আছে মাইনাস ওয়ান, মাইনাস টু, এইদিকে যাচ্ছে। আচ্ছা, উম, হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? ফাইভ বাই, তাহলে টু আর থ্রি এর মধ্যবর্তী মূলদ সংখ্যাটা কত হলো? ফাইভ বাই। এটা তোমরা এইভাবে তোমরা করতে পারো। বুঝলি? আছে, কারোর কিছু অসুবিধা থাকলে বলো। আচ্ছা, টু আর থ্রি মধ্যে মোট সংখ্যা করতে আমরা টু আর থ্রির মধ্যবর্তী মোট সংখ্যাটা বার করতে পর সংখ্যাটা বার করবে কি? কি করে করবে? টু প্লাস ফাইভ বাই টু, কত হবে এটা?
বাই, তাহলে এর মধ্যবর্তী এটা হবে, এটা এই মধ্যবর্তী মূলার সংখ্যাটা হবে 9/4। কি বলেছে? এখন আর একটা তোমার এই দুটো করতে পারো, 5/2 আর 3 এর মধ্যবর্তী মূলার সংখ্যা, তাহলে সেটা কত হবে? 5/, সরি, 5/2 প্লাস 3/2, তাহলে কত হচ্ছে এটা? 4। 5 প্লাস 6, তাহলে 11/4। তাহলে এই জায়গাটা তোমাদের হবে 11/, আরো বার করতে বলে তোমরা, এই মিডিলে বার করবে। 5/2 আর 11/4, 4 মধ্যবর্তী বার কি ঠিক হবে। সায়েন্স মুখ্য জিনিস। আমরা এরকম সব করে দেখবো যে 5/, সরি, 2 আর 3 এর মধ্যে যদি তোমাদের 5টা, 10টা, 15টা, যে কথা বলুক না কেন, মূলদ সংখ্যা লিখতে তোমরা কিভাবে বার করবে সেটা আমি পরের দিন বলবো, শর্ট ফর্ম কিভাবে হচ্ছে সেটা আমরা পরের দিন আলোচনা করবো। আজকে তোমাদের টাইম হয়ে গেছে, এই অবধি। তোমাদের যদি কোথাও অসুবিধা থেকে থাকে তোমরা বলতে পারো।